সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদসহ 4 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, চাঁদাবাজির মাধ্যমে জুলাই অভ্যুত্থানের স্পিরিট নষ্টে জড়িত আসামিদের পেছনে আর কারা জড়িত তা উদ্ঘাটন করা প্রয়োজন। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদসহ 5 যুবককে হাতে নাতে আটক করে পুলিশ। 17 জুনের সিসিটিভি ফুটেজেও শাম্মী আহমেদের বাসা থেকে 10 লাখ টাকা নিতে দেখা যায় তাদের। দুপুরে চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ, সিয়াম, সাদাব সহ 5 জনকে আদালতে হাজির করে পুলিশ। সে সময় চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষুব্ধ আইনজীবীদের তোপের মুখে পড়েন আসামিরা। রিয়াদ সহ 4 আসামির 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। অপর আসামির বয়স 16 বছর হওয়ায় তাকে কারাগারে শিশু বিকাশ কেন্দ্রে আটক রাখার আবেদন করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তাদেরকে রিমান্ডে নিলে এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত, কারা মাস্টার মাইন্ড এবং এই সাদা কার কাছে যায়, তাদের এত টাকার কেন প্রয়োজন সেটা আমাদের বোধগম্য নয়। তখন মাননীয় আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। পুলিশ বলছে, গত 2 মাসে রাজধানীতে প্রায় 150 চাঁদাবাজির মামলা হয়েছে। মে মাসে ঢাকা মহানগরের 50টা থানায় 87টি চাঁদাবাজির মামলা রেকর্ড করা হয় এবং পরবর্তী মাসে তার মানে জুন মাসে এই সংখ্যাটা ছিল 59টি। তবে আমাদের কাছে যেসব ঘটনায় আসছে, যেসব সংবাদ আসছে, আমরা সেই সব ঘটনা মামলা আকারে গ্রহণ করছি এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের যে কঠোর অবস্থান সেটা অব্যাহত রেখেছে। এই ঘটনায় কাদের সাথে যোগসাজশ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।